আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে তার দুইটা ফয়সালার কথা শোনাইতেছেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বুঝে থাকলে বলুন, মালিকে আলা এই সূরার 23 নম্বর আয়াতে কয়টা ফয়সালার কথা শোনাইতেছেন? দুইটা ফয়সালা। এক নম্বর ফয়সালা আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বর অংশ আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের এমন রব, যেই রব তোমাদেরকে জীবন নামক, হায়াত নামক দৌলত দান করেছে। আবার সেই জীবনের মধ্যে আমি যাদেরকে আবার আরেকটা নিয়ামত ঈমান দিয়ে যাদেরকে আমি ধন্য করেছি, তাদের কর্তব্য, এক নাম্বার কর্তব্য হলো তারা মরণ পর্যন্ত ইবাদত করবে আল্লাহ। মরণ পর্যন্ত ইবাদত করব কার? আল্লাহ। নির্দেশনাটা কে দিবেন? আল্লাহর নবী তার সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবী, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি? আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি জানা দরকার আছে না নাই? মানে হলো, আপনার কাছে আপনার মালিকের কি পাওনা, আর মালিকের কাছে আপনার কি পাওনা। এই প্রশ্নটা বিশ্বনবী এক সাহাবীকে করলেন। সাহাবী উত্তরে বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদিহি। আল্লাহ এবং তার প্রেরিত পয়গম্বর এই সম্পর্কে সব চাইতে ভালো জানে। আল্লাহর নবীর সাহাবী যখন এই উত্তর দিয়ে দিল, এখন উত্তর দেওয়ার দায়িত্বটা কার কাঁধে পড়ল? নবীর কাঁধে। কার কাঁধে? এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তাহলে শোনো, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করে শোনায়া দিয়া বলেন, এই সাহাবী, ভালো করে শুনে রাখো, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দাটা সারা জীবন ইবাদত করবে আল্লাহর, কারণ ওই মালিক তারেও বানাইছে আর তার পূর্বপুরুষদেরকেও বানাইছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দাটা সারা জীবন ইবাদত করবে আল্লাহর, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো সরাসরি জান্নাতের চাবি। জান্নাতের চাবি চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যে হাত উঠাইছেন, এই হাত উঠানে একটা কবুল করলেই তো আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন, ঠিক কি না? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলেন, সাহাবীরে, বান্দায় যদি আল্লাহর পাওনা পরিশোধ করে, আল্লাহ বান্দার পাওনা পরিশোধ করতে দেরি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনয়ন করছে,
ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ করে আল্লাহর পাওনা পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সফল বান্দাদের দলভুক্ত হয়ে গেছে, মানে জান্নাতি কপালওয়ালা হয়ে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র উলাইকা হুম খায়রুল বারিয়া বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জান্নাতে তার আবাসস্থল বানাইবেন, জান্নাতের নামটাও বর্ণনা করে দিয়ে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এর মানে হলো তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল আদনের মেহমান বানায় দিবে। ভাইরা আমার, জান্নাতের যে কি নিয়ামত এই সম্পর্কে বললে আমার সামনের আলোচনায় যাওয়া সম্ভব না। তো মোট কথা কি, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে দুইটা ফয়সালার কথা শোনাইছেন। এক নম্বর ফয়সালা হলো বান্দাটা আজীবন ইবাদত করবে কার? আল্লাহ। আর বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দাটা সারা জীবন ইবাদত করবে আল্লাহর, আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? জান্নাতুল আদন, জান্নাতুল ফেরদাউস। আমি বলে থাকি সোজাসুজি জান্নাতের চাবি। জোরে বলেন না সুবহান। এবার 2 নাম্বার, এই আয়াতের দ্বিতীয় অংশ মানে আল্লাহর 2 নাম্বার ফয়সালা। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তানের দল, মরণ পর্যন্ত ইবাদত করবা আল্লাহর এবং মৃত্যু পর্যন্ত ইহসান করবা মা বাবার। সুবহানাল্লাহ বলবেন না? অনেকের মনে প্রশ্ন, হুজুর আমার বাবা, সাধারণত বাবারা তো আগেই চলে যায় দুনিয়া থেকে, তাহলে পিতা মাতার হক কেমনে আদায় করব? উত্তর হলো পিতা মাতা দুনিয়া থেকে হারায়া গেলেও পিতা মাতার হক দুনিয়া থেকে হারায়া যায় না। একটু সামনের দিকে আলোচনা গেলেই বোঝা যাবে যে কিভাবে পিতা মাতা চলে যায়। সন্তান যতদিন থাকে, শুধু সন্তান নয়, আপনি চলে যাবেন, আপনার বংশ যতদিন দুনিয়ায় থাকবে, প্রত্যেকের উপরে হক হলো, কিছু কিছু হক আছে যে আপনার কবরে তারা পাঠাতে হবে। এটা হলো কি? মুরব্বীদের প্রতি, যারা ইয়ং জেনারেশন, সন্তানদের কিছু হক। ভাইয়েরা আমার, আসুন আমার আলোচনা সামনের দিকে আগাই। এখন কথা হলো 2 নাম্বার আল্লাহ তাআলার ফয়সালা হলো বান্দাটা ইহসান করবে কার? পিতা মাতার। এখন আমার মনে একটা প্রশ্ন, আপনাদের মনে প্রশ্ন আছে না নাই পরে বলবেন। প্রশ্ন হলো, দেখেন তো আল্লাহ তাআলা তার মহান হুকুম, তার ইবাদতের কথা বলেছেন, তারপরেই আল্লাহ তাআলা কেন পিতা মাতার প্রতি ইহসান করার কথা বলেছেন? তার কারণ আছে না নাই? অবশ্যই আছে। মুফাসসিরগণ তার প্রধানত 4টা কারণ উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে 4টা তো বলবো না, অবশ্যই বলার সময় নাই, তবে 4-এর কম 1টা 2টা 3টা যে কয়টা বলতে পারি। রাজি আছেন তো? এর বাহিরে আলোচনা যাবে না। তার মানে আলোচনা প্যাকেট হয়ে গেছে, ঠিক কি না? এখন শুধু শুনবো। দেখেন, 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি তার হুকুম পালনের পরেই কেন পিতামাতার হক আদায়ের কথা বলেছেন? এর 4টা প্রধানত কারণ। তার মধ্য থেকে একটা কারণ যদি বুঝাইতে হয়, তার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে। সেটা কি? সেটা হলো, বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত আদেশ নিষেধ করেছেন, শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন, এই সবগুলো কার উপকারের জন্য? অহংকার, আল্লাহর উপকার না? নামাজ পড়লে তো মনে হয় আল্লাহ জান্নাত পাইব, এরকম কিছু। তারপরে আল্লাহ যাকাত দিলে কেমন হইব? জিনিসটা সুন্দর হবে না? তাহলে এই যে আল্লাহ তাআলা বিধিবিধানগুলো দিয়েছেন, এইগুলো কার উপকারের জন্য?
বান্দার উপকারের জন্য, একটাও আল্লাহর স্বার্থে নয়, সবগুলোই বান্দার স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তো উদাহরণ একটা তো বুঝতেই হয়। শীতের দিনের উদাহরণের সাথে ওযুর উদাহরণটা খুব মিলে। একটু উদাহরণ দেই। শীতের দিনের ওযু, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে কেমন লাগে আব্বাজানেরা? বাবাজান, ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করেন ফজরের সময়, একদম এই যে লাইনের ঠান্ডা পানিটা কেমন লাগে? কষ্ট হয় না অনেক? মনে মনে ভাবতেছেন নামাজ পড়বো, এই ওযু, এই এত কঠিন বিধান দেওয়ার দরকার কি? আমার কথা হলো, এই যে ওযুর বিধান যে আল্লাহ দিয়েছেন, এটার মধ্যেও বান্দার উপকার আছে না নাই? আসেনি? আছে। কেমনে? নামাজ ওযু করাটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস-সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, রে ঈমানদারেরা শোনো, নামাজে যখন দাঁড়াইবা, নামাজে যাওয়ার আগে তোমরা ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও। তারপরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাতকে কোনই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসহ করো। তারপরে ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমার দুনো পায়ের যে দুইটা গোড়ালি আছে না, যে উঁচু, এই জায়গা সহ দুনো পা ধৌত করো। বিধানটা কার? আল্লাহ। এই যে বিধান আল্লাহ দিলেন, কার উপকারের জন্য? এই ওযু করার পরে বান্দার কি উপকার হয়, এমন কেউ কি আছেন একটা উপকারের কথা বলতে পারবেন? তো এই উপকারটা, একটা উপকার, সেই হুজুর ধুলাবালি সাফ হয়, এটা কোনাকুনি কথা, একটা এটা সবাই জানে। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, ওযু করলে দুই প্রকারের উপকার। কয় প্রকার? প্রধানত দুই প্রকার। এক প্রকার হলো দুনিয়ার উপকার, আরেকটা হলো আখিরাতের উপকার। একটা কিসের উপকার ভাই? দুনিয়ার উপকার, আর একটা আখিরাতের উপকার। আখিরাতের উপকারটা একটা উপকার বললেই অনেক লম্বা হয়ে যাবে, ওই দিকে যাব না। দুনিয়ার একটা উপকারের কথা বলি। হ্যাঁ, একটা তো ধুলাবালি সাফ হয় শুনলাম, আরেকটা শুনলাম। জাপানের বিজ্ঞানী, কোন দেশের? জাপান। চিনেন তো না? নাম শুনছেন? নাম শুনছেন, চিনছেন না? গেছি কি জাপান? না। জাপানের একজন বিজ্ঞানী, চিকিৎসক, যার নাম হলো ইমোটো। নাম কি? এমোটো না, ইমোটো। তো এই ইমোটো, তিনি 2 গ্লাস পানি নিলেন। কয় গ্লাস? 2 গ্লাস পানি নিলেন। 1 গ্লাস পানির মধ্যে তিনি বিসমিল্লাহ বলে ফু দিলেন, আর আরেক গ্লাস পানি কোনো কিছু করেন নাই, এইভাবে নরমাল ভাবেই তার ল্যাবের মধ্যে এই 2 গ্লাস পানি রেখে দিলেন। কথা কি শুনতেছেন? নির্ধারিত দিন পাস হওয়ার পর তিনি 2 গ্লাস পানিকেই নিলেন, নিয়া ওই 2 গ্লাস পানিকে তিনি ল্যাবের মধ্যে পরীক্ষা করতেছেন। ভাইয়ারা আমার, 2 গ্লাস পানির মধ্যে তিনি ল্যাবের মধ্যে 2 গ্লাস পানিকে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখে, যেই গ্লাসের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়েছিল, ওই গ্লাসের মধ্যে শুধুমাত্র দুনিয়ার ধুলাবালি সাফ হওয়ার যোগ্যতা আসে নাই, বরং ব্যাকটেরিয়া দূর করার মতো যোগ্যতা ওই পানির মধ্যে চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওরে বাবা রে, টমটমের আওয়াজ তো মাইকের চাইতে বেশি। কথা কোন ঠিক কি না? ইমানদারের আওয়াজ তার চাইতেও বেশি। বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাইলে বোঝা গেল এরা জালালি। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এখন কি বুঝলেন? এই যে বিসমিল্লাহ বলে যে ফু দেওয়ার কারণে এই যে ব্যাকটেরিয়া দূর করার মতো ক্ষমতা চলে আসলো। কেন? কারণ আমরা
বিসমিল্লাহ নামের একটা প্রভাব এখানে পড়েছে। তো তিনি গবেষণা করে দেখেছেন যে মুসলমানেরা যখন ওযু করে শুরুতে কি বলে, তাইলে বোঝা গেল কোরআন মানবো কিন্তু সুন্নাহ ছাড়া মানা সম্ভব না। ডাইরেক্ট যদি আপনি হাত পা আর আপনার মাথা মাসে মুখ এগুলো ধোন তাহলে কি এই উপকারটা পাবেন? এই উপকার পাবেন না। সুন্নত তরিকায় যদি আপনি ওযু করেন, ওযুর 1 নাম্বার সুন্নত ওযুর শুরুতে সুবহানাল্লাহ বলার ইচ্ছা করে না। বিশ্বনবী কত বড় বিজ্ঞানী, আল্লাহু আকবার। কেমন ওযু যুবক ভাইরা, আপনি আমার নবী, এদিকে তাকান একটু, আপনাদের সাথে কথা বলতেছি আমি। দেখেন আপনি আমার নবী কি ওযু শিক্ষা দিয়েছেন, যে ওযুর মাধ্যমে এমন একটা ভ্যাকসিন মানে বিসমিল্লাহ বিশ্বনবীর সুন্নতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন, যার কারণে ওযু করলে শুধুমাত্র ধুলাবালি সাফ হয় তা নয়, ব্যাকটেরিয়া পর্যন্ত দূর হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে কি বুঝলাম? বুঝলাম আল্লাহ তাআলা যত আদেশ নিষেধ করেছেন সব কিছু বান্দার উপকারের জন্য, একটাও আল্লাহর উপকারের জন্য না। অসংখ্য উদাহরণের মধ্যে শুধুমাত্র ওযুর উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা বলেন ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা ওযুর হুকুম দিলেন। এই ওযুর উপকার প্রধানত 2 প্রকার। 1 নাম্বার দুনিয়ার উপকার, 2 নাম্বার আখিরাতের উপকার। দুনিয়ার 1 নাম্বার উপকার হলো ওযু করলে ধুলাবালি সাফ হয়। 2 নাম্বার উপকার হলো সুন্নত তরিকায় যদি ওযু করতে পারো রে, শুধুমাত্র দুনিয়ার ধুলাবালি সাফ হবে তা নয়, বরঞ্চ বান্দার ব্যাকটেরিয়া নামক ভাইরাস তার শরীর থেকে ঝরে ঝরে পড়ে যাবে। ভাইরা আমার, শুধুমাত্র ব্যাকটেরিয়া ঝরে ঝরে পড়বে তা নয়, কারণ ব্যাকটেরিয়া হলে মানুষ রোগে আক্রান্ত হয়, আর গুনাহে যদি আক্রান্ত হয় তাহলে জাহান্নামে যাইতে হয়। ওযু যদি করো আর একটা উপকার হলো শুধুমাত্র ব্যাকটেরিয়া ঝরে ঝরে পড়ে তা নয়, বরং সব গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা উপকার পরকালের, এইটা বললে তো মাথায় নষ্ট হয়ে যাবে, কিন্তু সময় নাই। ভাইয়ারা আমার, মোট কথা হলো এই যে বিধানটা শুনলাম, এই ওযু করলে সব লাভ আল্লাহ। কি বলেন? সব লাভ কার? আল্লাহ। সব লাভ বান্দার। উনি তো ওই হুজুরের মতো যে কাফনের দোকানে গিয়ে ওয়াজ করছিল, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, এই যুবক অনেক কষ্ট করছে, আল্লাহ তাআলা এর জীবন দুনিয়া আখিরাতে সুখ দিয়ে ভরে দেখ, আমরা পড়ি আমিন। ভাইয়ারা আমার, তো কথা বললাম, সেই কথা কি যে যত বিধান আল্লাহ দিয়েছেন সব বিধান বান্দার উপকারার্থে। এবার আপনারা ভালো করে শুনেন, আসমানের নিচে জমিনের উপরে নিজের স্বার্থ ছাড়া একমাত্র অন্যের স্বার্থে কেউ যদি আদেশ নিষেধ এবং কোনো কিছু করে থাকে, তারা একমাত্র পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? তারা একমাত্র কারা? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ নিষেধ করছে সব আদেশ নিষেধ বান্দার উপকারের জন্য করেছে, একটাও আল্লাহর উপকারের জন্য করে নাই। ঠিক তেমনি ভাবে আসমানের নিচে জমিনের উপরে আরেক 2 জন আছে, তারা নিজের স্বার্থে কোনো কিছু করে না, অন্যের স্বার্থে করে। তারা একমাত্র পিতা মাতা। আবার বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহর ওই আদেশ নিষেধ দেওয়ার ক্ষেত্রে নিঃস্বার্থভাবে আল্লাহ আদেশ নিষেধ দিয়েছেন।
আদেশ নিষেধ করেছেন বান্দার স্বার্থে, আল্লাহর স্বার্থে নয়। আল্লাহর পরে পিতা মাতার নিঃস্বার্থ কথা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতা মাতার ইহসানের কথা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার প্রতি ইহসান করার এক নাম্বার কারণ মোটামুটি ভাবে বুঝলাম। এবার দুই নাম্বার কারণটা মনোযোগ দিয়ে শুনি। দুই নাম্বার কারণ হলো যে পিতামাতা সন্তানের এমন কিছু হক আদায় করে যেই হকগুলো পিতা মাতা ছাড়া অন্য কেউ ইচ্ছা করলেও আদায় করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? যে পিতা মাতা সন্তানের এমন কিছু হক আদায় করে। ভাই ঠিক আছে না সব কিছু? তাহলে ঠান্ডা মাথায় দাঁড়ায় রয়েছেন কেন? বসে যান। আপনি দাঁড়ায় থাকলে আমার ভয় লাগে যে কোনো সমস্যা হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? সবাই শান্তভাবে আলোচনা শুনি, কেউ কোনো প্রকারের আওয়াজ করব না। দু চার কথা যাই সামনে বলি। ভাইয়েরা আমার, কথা হলো দেখেন, তাহলে পিতা মাতা সন্তানের জন্য কি হক আদায় করে? বাবার ত্যাগ। একটু শুনি, বাবা সন্তানের জন্য কি করে থাকে, বাবা সন্তানের জন্য কি করে থাকে আর কি করণীয়, দুইটা কিন্তু দুই বিষয়। একটা হলো করণীয় সন্তানের জন্য পিতা মাতা, আর একটা হলো করে থাকে, দুইটা কিন্তু দুই জিনিস। আলোচনা খুব ভালো করে শুনতে হবে, না পেছ লাগিয়ে দিবেন। সেটা কি? সন্তানের জন্য কিছু কিছু বিষয় আছে পিতা মাতা আদায় করতে হয়, এইটা এক জিনিস। আর একটা হলো এমনি পিতা মাতা কিছু কিছু হক বা কিছু কিছু কাজ সন্তানের জন্য করে থাকে, এইটা আলাদা জিনিস। এটা কেমন? তাহলে আমি কোন বিষয়ে আলোচনা করব? করতে হয় না করে থাকে? করে থাকে। বাবা দুইটা করলে তো সমস্যা, কম কম করতাম। আল্লাহ কম কম করলে তো মুরাদ পাইতেন না। কথা কি বুঝছেন নি? আচ্ছা, কথা হলো কম কম করলে কি হবে না? মুরাদ হবে না। দেখবেন এক সাইডটা বুটে কিন্তু প্রার্থী বিজয়ী হয়, আর খাওরা খাওরা বুট দিলে কোনো ফায়দা হয় না। বুঝছেন নি বিষয়টা? এবার শুনেন, পিতা মাতা পিতা সন্তানের জন্য কি ত্যাগ করে থাকে। সামনে আসতেছে রোজা, তারপরে কি ঈদ। এই ঈদ আসলে বোঝা যায় সন্তানের জন্য পিতাই কি করে। কারণ ঈদের মধ্যে কিন্তু মায়ের ভূমিকা খুব বেশি না, মায়ের ভূমিকা রান্না বাড়া, কিন্তু বাবার ভূমিকা ঈদের মধ্যে সর্বোচ্চ। একটা পরিবারের ঈদ কতটুকু আনন্দিত হবে এর মাপকাঠি নির্ভর করে একটা পুরুষের ইনকামের উপর। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, ঈদের দিন যদি আপনি ঈদ মাঠে চলে যান, মানে হলো ঈদগাহে চলে যান, ওইখানে গিয়ে আপনি সন্তানদের একদল কাফেলা দেখতে পাবেন। ওই সন্তানদের কাফেলা দেখে আপনার মতো ব্যক্তির এই যোগ্যতা নাই যে আপনি অনুমান করবেন কোন সন্তানটা ধনী লোকের আর কোন সন্তানটা গরিবের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনারা যদি কে ধনী কে গরিব এটা যদি তুমি দেখতে চাও, তাহলে সন্তানদের কাতারের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবে না। এর কারণ ধনী ব্যক্তি তার সন্তানটাকে যত ভালোবাসে, গরিব ব্যক্তিটাও তার সন্তানকে বরং আরো বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ লক্ষ্য করে দেখুন, মনে করেন একজন দরিদ্র বাবা প্রতিদিন যা ইনকাম করে, মনে করেন মাটি কাটে, তার মাটি কাটাটাই তার পেশা, প্রতিদিন তিনি 1500 টাকা করে ইনকাম করে থাকেন। সামনে ঈদ, তখন আপনার সন্তানটা পাশের বাড়ির ধনী লোকের সন্তান, দুইজন তো বন্ধু, হঠাৎ করে তাকায়া দেখে ওই ধনী লোকের ছেলেটা আপনার সন্তানকে 2500 টাকা দামের জুতা দেখায়া বলতেছে, দোস্ত দেখো আমার বাবা কত দামি সুন্দর জুতা কিনে দিছে। এটা দেখার সাথে সাথেই
আপনি তো গরিব মানুষ, আপনার সন্তানের মনটা ছোট হয়ে গেছে, মনটা ভেঙ্গে সে বাড়িতে চলে আসছে। কিছুক্ষণ পরে আপনি বাড়িতে আসলেন, আপনার সন্তানটা আপনার অপেক্ষায় কখন আপনি বাড়িতে আসবেন। আপনার আওয়াজটা শোনার সাথে সাথে সন্তানটা শোয়া থেকে উঠে আপনার কোলে চলে গিয়া বলে, বাবা গো, ও বাবা, অমুক বাড়ির আমার বন্ধু, তার বাবা তাকে দামি জুতা কিনে দিয়েছে। কত টাকা দিয়া দিয়েছে? বলে 2500 টাকা দিয়া জুতা কিনে দিয়েছে। বাবা গো, আমাকে কি তুমি এইরকম একটা জুতা কিনে দিবা? একে ঈদগাহে যাব, আমার পায়ে কম দামি জুতা, বন্ধুর পায়ে বেশি দামি জুতা, বাবা কলিজায় লাগে, বাবা সহ্য করতে পারবো না। এইভাবে অনয় বিনয় করে আপনার সন্তান যদি আপনার কোলে বসে বসে এইরকম একটা আবদার যদি করে বসে, আমার মনে হয় এই চরশোলাকিয়া এমন কোনো পাষাণ বাবা নাই সন্তানের এই আবদারটা পূরণ না করে থাকতে পারে, ঠিক কিনা? সন্তানকে বাবা বলে, ও সন্তান যাও, আদা দিলাম, তোকে দামি জুতাই কিনে দিব। সন্তান এবার খুশি হয়ে গিয়া বলে, বাবা কবে কিনে দিবা? বাবার হঠাৎ করে কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, হায় হায়, আমার তো টাকা নাই। ঠিক আছে, একটু চিন্তা করে বলে যাও, তোমাকে আমি 27 রমজানের দিন জুতা কিনে দিব। কথা বলেন ঠিক কিনা? 27 রমজানের দিন আসতে আসতে সন্তানের সময় পুরায় না। আজকাল করতে করতে 27 রমজানের আগের রাত মানে হলো 26 রমজানের রাত। সবাই ঘুমায়, সন্তান ঘুমায় না, আর বাবাও ঘুমায় না। বাবার চোখ খোলা, স্ত্রী বলে, স্বামী ঘুমান না কেন? বাবা বলে, তুমি ঘুমাও, আমার ঘুম ধরে না। এই স্ত্রী কেউ বাবার এই টেনশনের বিষয়টা শেয়ার করে না। ও চরশোলাকিয়ার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনে রাখেন, এই যে বাবা ঘুমায় না, সন্তানও ঘুমায় না। বাবা ঘুমায় না টেনশনে, সন্তান ঘুমায় না আনন্দে। কথা বলেন ঠিক কিনা? রাত পুহায় যখন বাজারের সময় হলো, সন্তান বাবার আগেই রেডি হয়ে বারবার বলতেছে, বাবা বাজারে চলো। হঠাৎ করে বাবা বলে, এই আমার যে গত ঈদে যে একজোড় জুতা কিনছিলাম, ওই জুতাগুলো একটু প্যাকেট করে দাও। সন্তানকে না বুঝায় একটা ব্যাগের মধ্যে প্যাকেট করে চলতে লাগলো। বাজারে চলে গেল, সন্তানকে বলল, এই যে দোকান দেখা যায়, ওই দোকানে তোমার জুতা পছন্দ করে নাও, আমি একটু কাজ সেরে আসি। সেইটা কি কাজ? বাবা তো নিয়ত করছিল নতুন জুতা বাবাও কিনবে। সন্তানের আবদার, জুতার বাজেট বেশি, কেনার সামর্থ্য নাই। পুরান জুতার মধ্যে সিলাই আর তালি মাইরা রং করার জন্য মুসির কাছে দিয়ে আসছে। এই দিকে সন্তান জুতা পছন্দ করে বলে, বাবা এই যে দেখা যায়, এই জুতাটা আমার বন্ধু কিনেছে, আমাকে কিনে দাও। বাবা আবার জিজ্ঞাসা করলো, দাম কত? 2500। পকেটে আছে মাত্র 1500, বাকি কয় হাজার। মাশাআল্লাহ, তো অঙ্কতেও পাকা, আলহামদুলিল্লাহ। গাছ বাজারের মানুষ খুব সচেতন, আলহামদুলিল্লাহ। তো সংখ্যা, টাকার সংখ্যা হলো 2.5, আছে মাত্র কত? 1.5, আরো 1000 বাকি। সন্তান জুতা হাতে নিয়ে আনন্দ করতেছে, আর বাবাটা জুতার দোকানের মালিককে ডাক দিয়া বলে, ও জুতার মালিক, এদিকে আসো। এদিকে আসলো, আপনার কানটাকে একটু আমার মুখের কাছে আনেন, সন্তান যেন আবার না শুনে। কি কথা? বলে, ও ভাইজান, আমার সন্তানটা এই জুতা পছন্দ করছে, দাম হলো 2500। ও ভাই, আমি মাটি কাটা মানুষ, মাটি কাটি। ও ভাই, সন্তান আবদার করছে এই জুতাটা কিনে দেওয়ার জন্য, হাতে আছে 1500, বাকি থাকবে 1000। ভাইজান গো, 1000 টাকা আপনার কাছে ওয়াদা দিলাম,
এই 1000 টাকা ঈদের 2 দিন পরে নিজে মাটি কাইটা আপনার ঋণ পরিশোধ করব। তারপরেও সন্তানটাকে আমার ফিরাইয়া দিয়েন না, সন্তানের চোখে আপনি পানি ঝরায়েন না। বাবার এই আকুতি শুনে ওরও তো সন্তান আছে, বলল ঠিক আছে যাও, আমি তোমাকে বাকি নিলাম। এই যে 2500 টাকার জুতা নিয়ে সন্তান যে আনন্দে লাফাইতে লাফাইতে আসলো, ঈদের মাঠে চলে গেল। এবার বুঝে থাকলে বলুন, কোটিপতির সন্তানের পায়ে যেই জুতা, আপনার সন্তানের পায়েও সেই জুতা, ঠিক কিনা? বাবা হলো কেমন? বাবা হলো এমন যে নাকি নিজে শত শত টেনশন আর ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি এই ঋণের বোঝা বহন করে, কিন্তু তারপরেও সন্তান এবং পরিবারকে বুঝতে দেয় না। বাবা হলো এমন যে নাকি সন্তানের সর্বোচ্চ কল্যাণ চায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন নাকি দুনিয়া থেকে বাবাটা চলে যায়, ধরে নিবেন দুনিয়া থেকে আপনার এমন একজন মানুষ চলে গেছে, যেই মানুষটা তার নিজের চাইতে আপনাকে বেশি সুখী দেখতে চায়, বেশি সফল দেখতে চায়, বেশি আনন্দময় জীবন যেই ব্যক্তিটা কামনা করে, সেই হলো বাবা, ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ঠিক কিনা? কার কার বাবা নাই একটু হাত উঠায় দেখান। বাবার জন্য দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ঠিক কিনা? বাবার কথা মনে পড়ে কিনা? ওই যে ছোট সময় বাবাটা আপনাকে আঙ্গুলি ধরে ধরে হাঁটা শিখাইছে, ওই যে বাবাটা আপনি নানুর বাড়ি যাইতেছেন, যানবাহন নাই, বাবাটা তার কাঁধকে আপনার জন্য ঘোড়া বানায় দিছে, কথা বলেন ঠিক কিনা? মনে কি পড়ে না? বাবার হাত ধরে ধরে সুলাকিয়া ঈদগাহে যাইতেন। ও কলিজার টুকরা মুরব্বি বাবারা, আপনার বাবার কথা কি আজকে 2024 সালে মাহফিলে বসে কি মনে পড়ে না? যেই বাবাটা আপনার জন্য এত কিছু করলো, বাবার কাছ থেকে চায়া চায়া যে টাকাটা আপনি নিতেন, এখানে বসে বসে ইশারা দেওয়া যাবে না। কথা হলো এইদিকে তাকান, এই যে মনোযোগ শেষ। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, যেই কথাটা বলতেছিলাম, বাবাটা এমন যার হাত ধরে ধরে আপনি এক সময় মাহফিলে আসতেন, ঠিক কিনা? ও ভাই, বাবা তো এমন যার কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নিতেন, ঠিক কিনা? বাবা তো এমন যিনি তার পকেটটাকেই আপনার পকেট বানায় দিয়েছিল, ঠিক কিনা? ওই বাবার কথা কি মনে পড়ে না? এখন হয়তো বা আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা কামান, কিন্তু বাবার কাছ থেকে যে 2টা টাকা চায়া নিতেন, এই রকম আনন্দ এখন আর লাগে না, কথা বলেন ঠিক কিনা? তাই আমার সাথে সাথে ওই বাবার কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সাথে পড়ুন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় ভাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা। সবাই আমার সাথে বলুন বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজই ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। সবাই পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা বলে কি ডাক দিতে ইচ্ছা হয় না? আচ্ছা আপনি মাহফিল ছাড়া অন্য কোথায় কোথায় বাবাকে অন্য কোথাও কি বাবা বলে আর ডাক দিতে পারবেন? আজকে মালিকের কাছে বাবা বলে একটা ডাক দেন না। আমার সাথে বলেন বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবাকে ভালোবাসেন এরকম সন্তান এখানে সবাই কথা বলেন ঠিক কিনা? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাবা হারা যারা এখানে আছেন, আপনার মন কি চায় না বাবা যদি দুনিয়ায় থাকতো ওই বাবাকে আপনি একটা লুঙ্গি কিনে দিতেন? কথা বলেন ঠিক কিনা? বাবা যদি দুনিয়ায় থাকতো আপনি মনে মনে বলেন আল্লাহ বাবাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছো, ও আল্লাহ বাবা যদি আজকে দুনিয়ায় থাকতো আপেল কিনে খাওয়াইতাম, আঙ্গুর কিনে খাওয়াইতাম, বেদানা কিনে খাওয়াইতাম, নতুন নতুন কাপড় কিনে দিতাম। এইরকম সন্তান কে কে মানুষের মালিককে হাত দুইটা উঠায়া দেখায়া দেন। আরো জোরে হাত উঠান, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। এই যে বাবা মায়ের আলোচনাগুলো শুনতেছেন, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে। এই চোখের পানি অবশ্যই আল্লাহ কবুল করবেন।
বিশ্ব নবী বলেন, সন্তান যদি তার বাবা মায়ের জন্য দোয়া করে রে, আল্লাহর নবী বলেন বন্দুকের গুলি মিস হইতে পারে, সন্তানের জন্য বাবার দোয়া আর বাবার জন্য সন্তানের দোয়া মিস হতে পারে না। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনে রাখুন। আপনি তো শিকার আসলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ যদি বাবা থাকতো বেদানা খাওয়াইতাম, যদি থাকতো নতুন কাপড় কিনে দিতাম, শীত চলতেছে নতুন কম্বল কিনে দিতাম, গরম আসলে টাকা হইলে এসির মধ্যে বাবা মাকে শুয়াইতাম। এই স্বপ্ন যারা দেখো, এই কথাগুলো আজকে এখানে বসে যারা শুনতেছেন, এই সকল মাহফিল না হইলে কি আপনি শুনতে পারতেন? পারতেন না। ও ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসের জন্য পরিবেশ লাগে। এই যে বাবার জন্য কাঁদলেন, মায়ের জন্য কাঁদলেন, হয়তোবা অনেকের মা পর্দার আড়ালে আলোচনা শুনতেছে, মনে মনে ভাবতেছে আমার সন্তানও মনে হয় আমার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে আমার অনুরোধ থাকবে, অনুগ্রহ করে বলুন এই মাদ্রাসাটা আমাদের এলাকায় কিয়ামত পর্যন্ত চাই কি চাই না? এইরকম মাহফিল প্রতি বছর হোক, এটা চাই কি চাই না? যদি চাই, বাবার নামে অথবা মায়ের নামে এই মাহফিলের জন্য আপনারা দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?